illallah, La ilaha 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 illallah, illallah, La ilaha illallah, illallah, La ilaha La ilaha illallah, La ilaha Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma salli wa sallim wa barik alayhi. সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য পশ্চিম লক্ষ্মীপুর জমাবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 12 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, এ বরকতময় মুবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যে পরিবারের সাথে আমার ওতপ্রোত সম্পর্ক, সেই পরিবারের সদস্য জনাব অধ্যাপক আবুল হাসানাত সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ জামাল নাসের সাহেব, আসছেন উনি? আসেন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির, যিনি আসরের পরে আলোচনা করছেন উজানি মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ আল্লামা মিজানুর রহমান সাহেব, উপস্থিত যিনি আমাকে আনার জন্য স্থির হয়ে গিয়েছিলেন, যিনি জরুরি কাজে কুমিল্লা গেছেন, আবার কিছুক্ষণের ভেতরেই চলে আসবেন, আমার প্রিয় ভাই, আপনাদের কৃতি সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা আবুল বারাকাত সাহেব, মুফতি ফাইজুল সাহেব,
জুবায়ের আহমেদ সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহাবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আহজাব, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনন্দিত হয়েছি, আমি গর্বিত, আমি প্লিজড যে আপনারা, আমি এসে দেখেছিলাম অনেক হট্টগোল, কিন্তু যেই মাত্র শুরু করলাম একেবারে তিন পতন নিস্তব্ধতা। এটা বিরাট বড় একটা বিষয়। আপনারা দয়া করে এই রাস্তাটা ফাঁকা রাখবেন, তাইলে গাড়িগুলো যেতে আর হর্ন দেওয়া লাগবে না, তাইলে আওয়াজটা এখানে আসবে না। যারা প্যান্ডেলের ভেতরে আছেন পেছনে লোক জায়গা হচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের সামনে অনেক ফাঁকা জায়গা আছে। 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখার দরকার নেই, সবাই আগায় বসেন। একেবারে ফাঁকা জায়গা যেন না থাকে। জি, এই যে যুবক, আমি বুঝাইতে পারি নাই না, ফাঁকা জায়গা রাখতে না করছিলাম আর কি। যে আরো আসেন একেবারে কাছে, ওনার সাথে আসেন, এই মুরব্বী আসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখছেন না। কতটুকু আগানো দরকার নেই, যেখানে আগাইলে আমাকে দেখবেন না, আপনারা আর আগাইলেন না। মাশাআল্লাহ, ওখানে কি কথা বললেন না? এই ফাঁকা জায়গাটাতে কি এই নীল রঙের পাঞ্জাবি আরো আগাম। যারা এখন আসবে তাদের সুবিধা মতো বসবে। আমরা আমাদের চেষ্টা শেষ করলাম, বান্দার শেষ, মাওলার আমাদের শেষ। যতটুকু ফাঁকা জায়গা ছিল, এখন যদি কেউ খালি রেখা বলে এটার দায়িত্ব আপনার। আমি কিন্তু আমার চেষ্টা করেছি, আমি বলেছি আল্লাহ যদি জিগাই জায়গাটা কাল লেগে রাখছিল কি কইবেন, আইস দিয়া থাকবো এমনি লেগে রাখছি। মাশাআল্লাহ, দেখলেই মনে হচ্ছে সচেতন শ্রোতা। আমার বেশি কোনো ভূমিকা দেওয়ার দরকার নাই। দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করো, কারো মোবাইল যেন বেজে না উঠে। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো মাহফিলের ভিতরে কথা বলা যাবে না, হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না। দাঁড়াই থাকা আরো বেশি পছন্দ করি না। কোনোভাবেই দাঁড়াই থাকার সুযোগ নেই। দায়িত্বে আছেন বুঝতে পারছি, তারপরেও বসে পড়ুন। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, পারস্পরিক কোনো শব্দ হবে না, মঞ্চের উপরে আলোচনা হওয়ার কোনো সুযোগ নাই, একটা শব্দ যেন না হয়। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ি আমিন। ভালো মাইক একটু সামনে দিতে হবে। মাইক মাশাআল্লাহ ভালো, সুন্দর মাইক নিয়ে আসছেন। ফ্যানটা অফ করেন তো, ফ্যানটা অফ করে দেন। জি, থ্যাংক ইউ। সবাই পড়েন আমিন। মাইকের আওয়াজ যেন ওঠানামা না করে এটা খেয়াল রাখছেন। অনেক মাইকম্যান আছে বাড়াইয়া শুরু করিয়া হুজুরে যখন বাড়ে হাতে কমাই না, এই কাজ করেন না, ঠিক আছে? অনেক মাইকম্যান আছে তারা না লড়লে ভালো লাগে না, এই জন্য অনেক মাহফিল আমি মাইকম্যানদের পিসমোড়া বান্ধিয়ে উঠে গেছে, খালি হাত নাড়ে ছাড়ে, লাড়াছাড়া বন্ধ।
ধরবেন না বেশি রে, এখন ভালো আছে। পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি। এই যে ভলান্টিয়ার আর আওয়াজের দরকার আছে, একজনে তো সারে। আপনি আওয়াজ করতেছেন কেন? ইশারা ইশারায় আওয়াজ করা যাবে না, কোনো আওয়াজ নাই। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ কি এই থাকবে না আরো বাড়বে? বলেন আল্লাহু আকবার, আরো বাড়বে না? নমুনাই বোঝা গেছে। মারহাবা। বন্ধুগণ, আমাদের দেশে এই তাসবিহগুলা পড়তে চায় না, আমাদের দেশে এই তাসবিহগুলার কদর বোঝে না। হাদিস শরীফে এসেছে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, যতদূর তোমার দু চোখ যাক আর না যাক, একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব দরকার, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বান্দার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ পড়লে এই লাভ আপনারা পড়ছেন, সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ লাভ আছে নাকি নাই? কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ পড়ে, কি পড়ে? অক্ষর। কি পড়ে? আলিফ, বা, তা, এগুলো হলো অক্ষর। কেউ যদি একটা অক্ষর, একটু কমাও একটা, কেউ যদি একটা অক্ষর পড়ে, এই একটা অক্ষর পড়ার সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। রাস্তা কম, একটা অক্ষর কমাও একটু একটা। কেউ যদি একটা অক্ষর পড়ে, সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। কয়টা? তাহলে সুবহান অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন। সুবহান এখানে অক্ষর আছে 5টা। আল্লাহ অক্ষর কয়টা? 4টা। হামজা, লাম, লাম, হা। তো 5 কত হয়? 9। তা এক অক্ষরে যদি 10টা সওয়াব হয়, তাহলে 9 অক্ষরে কত হয়? আপনি শুধু একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে আপনার আমল নামায় 90টা সওয়াব। এই যে সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। পরিকল্পিত ভাবে ফেরেশতার ডানা ডানা বাড়িয়ে দৌড়াইলেই লাগতে লাগতে আর হুঁশ না থাকে। যতই কষ্ট হোক, আমরা সবসময় তাসবিহগুলা পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আমি যেন আর বলা লাগে, সবাই সুবিধা মতো বলে দেবেন। পড়ে না আমিন। তাইলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয়, এই কথাটা আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি এই নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ সেই নিয়ামত বাড়াই দেব। এই ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আর আনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় তিনি ওই কাজটাকে বেশি বেশি করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তিনি ওয়াদা খেলাফ করা তার জন্য শোভা পায় না। তিনি আল্লাহ। দুনিয়ার মানুষ আর আল্লাহর মানুষের মাঝে পার্থক্য, আল্লাহর মাঝে পার্থক্য এইটাই, দুনিয়ার মানুষ কয় একটা, করে আরেকটা। ঠিক কিনা কন? সন্ধ্যার সময় একরকম, রাত্রে গাড়া হইলে আরেক রকম। দেখা যায় যে দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম, মাহফিলে একরকম,
যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম। মানুষ হচ্ছে এমন যে তারা টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে ঠিক না বেটি? একটু বেশি ঠিক। হ্যাঁ, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, আর যে বাড়াই দেয় মনে হয় 8 দিন এই বালিশের লোকে ধরে খেতে দিচ্ছে। একবারে নরম, মনে হয় 8 দিন এই বালিশটা ধরে বোঝা দিচ্ছে। যেই মাত্র পাশ করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে। ঠিক কিনা? আল্লাহ এমন না, তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি শীতকালেও যেমন, গরমের দিনেও তেমন, দিনের বেলায় যেমন, রাতের বেলাও তেমন, মুসলমানের জন্য যেমন, কাফেরের জন্য তেমন। বৃষ্টি যখন আপনাদের এলাকায় হয়, লক্ষ্মীপুরে তো নিশ্চয়ই হিন্দু আছে না? কম না বেশি? জাতাজাতি লাগলে পারবেন তো নাকি? আচ্ছা, তাইলে হিন্দু তুলনামূলক কম, কয়েক ঘর নাকি আরো বেশি? কয়েক ঘর। আচ্ছা, তারা চাই আরেকটা, যেহেতু কম দেখা রাখার দায়িত্ব আমাদের। তো এই লক্ষ্মীপুরে যখন বৃষ্টি হয়, শুধু বারাকাত সাহেবের বাড়িতে হয় না হিন্দু বাড়িতে হয়? এই আওয়াজে ওয়াজ হবে না, আওয়াজ দিতে হবে বলিষ্ঠতার সাথে, শুধু 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ। আর যেন আওয়াজ না কমে। আপনি ওই যে একটু আগে লাড়া দিচ্ছেন, এই লাড়াটা দিয়া করেন। হ্যাঁ, আমিন কন, জোরে কন। যে কথাটা বলতেছিলাম, তিনি হচ্ছেন আল্লাহ, সবার জন্য তিনি রব, তিনি রব্বুল আলামিন, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ বলবেন। তিনি সত্তার, তিনি গফফার, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। কি আল্লাহ! সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনাদেরকে মাহফিলে হাজির করলেন কে? আল্লাহ যদি আমাদেরকে সুযোগ না দিতেন আমরা কি আসতে পারতাম? সেজন্য বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন। এটা হচ্ছে নবীজির হাদিস। নবীজি বলেছেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীন বুঝার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলুন। যেহেতু এখানে দ্বীনের আলোচনা হবে আর আমাদেরকে এখানে নিয়ে আসছেন, তাইলে বুঝা গেল অবশ্যই আমাদেরকে তিনি দ্বীনের সঠিক বুঝ দিয়া আমাদেরকে জান্নাতি বানাইতে চায়। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে, কি করে? চেষ্টা করে। কথা কইতেন না? স্টেজে যারা আছে তারা, নিচের তারা যদি কয় 1 বার, উপরের তারা কইবেন 2 বার। কারণ এত উপরে বইয়েও যদি দিব্যা যেমন দুমদুইরা থাকে, তো নিচে বইয়া লাইবেন নাই দেয় ভালো। আমি এরকম আওয়াজ করে না কেড়ে অনেক স্টেজে অনেক মাহফিলও নামাই দিছি। আমি যেন এই মাহফিলকে ওরে নামান না লাগে, আওয়াজ ঠিক দেখছেন। হ্যাঁ, কন সুবহানাল্লাহ। জোরে কইছি। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এই ওয়াদাটা আল্লাহ যা বলেন তা করেন তো? সবাই করেন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, এত আদর করে বানাইলাম, এত সুন্দর নেয়ামত দিলাম, মারামারি কাটাকাটি করো। আল্লাহর একদল পুলিশ আছে। কি আছে?
কথা কয় না? আল্লাহর পুলিশ আমাদের বাংলাদেশের পুলিশের মতো না। হাসেন কেন? বাংলাদেশের পুলিশ খারাপ নাকি? হ্যাঁ, ভালো আছে, খারাপ আছে। তো খাওয়া দাওয়া বন্ধ। আপনি যেমনি বুট খাইতেছেন, মানুষ তো ভাত এমনি খায় না। কালা গেঞ্জি আবার চাই আর কথা কয়। এমনি বুট খাওয়ার লাগে এই সন্ধ্যা রাত্রে, সারাদিন খানা নাই। আরে শরীর খাওয়া দাওয়া বন্ধ। আমিন কর। তো যে কথাটা বলতেছিলাম, দুনিয়ার পুলিশ আল্লাহর পুলিশ একরকম না। আল্লাহর পুলিশ আল্লাহর হুকুমের বাইরে কিচ্ছু করে না। তো জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ তার পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, এটা আল্লাহর ফায়সালা। এত সুন্দর আকাশ তিনি বানিয়েছেন, এত সুন্দর জমিন, তরুলতা বৃক্ষরাজি, পাহাড় পৃথিবী যেন নড়ে চড়ে না উঠে পেরেক বসিয়ে দিলেন। আপনি যদি বলেন পেরেকের মাথা কই, আমি বলবো বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে যে পাহাড়ের সারি দেখেন, এগুলো পাহাড় না, এইগুলোই হলো পেরেকের মাথা। আকাশ দিলেন কুটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। হলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ বলুন। সব যিনি বানালেন তিনি কে? এখন জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি হয়ে গেল, আল্লাহর জমিন তো আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো আছে। সেই জাহেলিয়াতের জামানায় একটা এইরকম ব্যবস্থা ছিল, এটাকে বলতো দারুন নাদওয়া। দারুন নাদওয়া। আমি সেই স্যারের কথা জিজ্ঞেসি। বসেন। জি জি জি, বসেন বসেন বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার পরিচিত দুইটা মুখ চলে আসছেন ইনশাআল্লাহ, প্রফেসর মোহাম্মদ জামাল নাসের এবং এসেছেন কালিকাপুর আব্দুল মকিম খসরু কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ মনির হোসেন। কথা বলা যাবে না? আমিন বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন জিন পাঠাইয়া, ফেরেশতা পাঠাইয়া, ফেরেশতারা না আল্লাহর কি? তোমার কথা বলা দেখি, পুলিশ। তো বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ একরকম না। বাংলাদেশের পুলিশ সব খারাপ এমন না, খারাপও আছে ভালো আছে। কয়েক বছর আগে আমার মাহফিল ছিল কক্সবাজার। আগের দিন উত্তরবঙ্গে ওরা বললো যে লম্বা সফর হয়ে যাবে, আপনি ঢাকা থেকে বিমানে চলে আসবেন কক্সবাজার, আমরা ওখানে গাড়ি রাখবো। তা আমি বিমানে, আমার ফ্লাইট যখন ল্যান্ড করলো, যখন আমি নামলাম কক্সবাজারে, তখনও দেখি বেলা অনেক রয়ে গেছে, সূর্য মাত্র পশ্চিম আকাশে হেলে পড়েছে। তো ওরা আমাকে মাইক্রো করে নিতে এসেছে। তো নেওয়ার সময় আমারে যখন নিতে আসছে, তাই বললাম ভাই, অনেক লোকজন কক্সবাজারে ঘোরার জন্য, সমুদ্র সৈকত দেখার জন্য, আপনারা মাহফিল কোন সময়? কয় রাইতে। তাহলে ওই রাত্র তো অনেক দেরি, এখন যখন বেলা আছে কক্সবাজারে একটু ঘোরা দিয়া যদি দেখি কোনো সমস্যা আছে? কয় না, আপনি মাহফিলের টাইমে থাকলে সারে। আমি আবার নিয়ে হাদিয়া কমাই না, না হাদিয়া হেঁটে। তা আমি গেলাম সমুদ্র সৈকতে, দূর থেকে দেখি একটা পুলিশ। কি কি এক পুলিশ আমার দেখে দিছে গো, এমন দূর। আমার লগের বেড়া কয় হুজুর দৌড় দিয়ালাম। আমি কে লেগা? কয় আপনার এই লেখা দৌড় দিছে, যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারে। আমি ভাই লম্বা পাল্লাবি, দৌড় দিয়া কুলাইতাম পারতাম না। কাছ লেগে পড়ে যাবো, দলে বেরোলে গল্লা যা করে করো। পুলিশ আইয়া সেটা আমার সালাম দিয়া একেবারে আঞ্জা দিয়া ধরে কুলাকুলি করতে আছে। এমন একটা সিফা দিছি, এটা মন হইলে হলো আমার শ্বাসটা বন্ধ হইয়া গিয়ে।
একটা মরমুরি আওয়াজ দিয়া লাগছে। আমি বললাম ভাই এটা কি? কয় মহব্বত। আমি এই মহব্বত কয়বার দেয়? একজন কয় 3 বার। আমি বলি মাফ করে দেন, একবারে সবচেয়ে ভালো হয়েছে, মহব্বত খুব কড়া হয়েছে। তারপরে দেখি দইরা চোখের পানি ফেলায় কানতে আছে, চোখের কান কোনা বলছে। আমি কই ভাই বাড়ি করবো? কয় যে কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখি বুঝি কুমিল্লা বাড়ি হইবে। আমাদের ধরতে পরে আমি বললাম যে এখন তো দইরা কানতে আছেন, এই রাস্তা থালাইয়া যে ফি দিয়ে হেডি গেলাম, তো হেডি আমরা না, হেডি অন্য জাত। তাইলে বোঝা গেল ভালো আছে আল্লাহ তাআলা। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিলেন, আল্লাহর ফয়সালা হলো তার জমিন তিনি খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। সংসদরা বাংলাদেশের মতো? বাংলাদেশের মতো? ইন্ডিয়ার লোকসভার মতো? ব্রিটেনের পার্লামেন্টের মতো? আমেরিকার হোয়াইট হাউসের মতো? না। যেই সংসদে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ওই সংসদে লক্ষ কোটি বছর আগে আল্লাহ একটা এজেন্ডা, আলোচনার আলোচ্য বিষয় নিয়ে আসলেন। আলোচনাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আজকে এই লক্ষ্মীপুরের মানুষগুলো তারাও যেন জানতে পারে, এই জন্য ১৫০০ বছর আগে সেই আলোচনার আলোচ্য বিষয়টুকু আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল সেটা আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একজন মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর কোনো দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, দোকান বাকি খাইয়া মানুষকে ইচ্ছা মতো ঘুরাইছে। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, দেওয়ার সময় আরেক রকম ইচ্ছা মতো ঘুরাইছে। রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান সুদ্ধা আন্দায়ের করে ফালাইছে। কস কাটতে কাটতে আরেকজনের জমিন নিজের জমিনে নিয়ে আসছে। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উত্তা দিব। দেয় না কি দেয় না? দেয় আরে না দেয়। তাই কি সানজনিয়া বাগুর তারা কতবার কইলাম দেয়, তারা দিয়ে কেউ রাজি হইল না। সবাই আমি কই দেয়, তারা কয় দেয় না। শেষ পর্যন্ত এক মুরব্বীর দিয়ে গেলাম, ও আমি কি কইতাছি দৌড় দেয়, আপনি কি কই দৌড় দেয় না। ঘটনাটা কি? আপনারা মুরব্বীরা সবাই মিল্লা বলাবেন বেড়াইয়া আপনারা কইতেছেন দৌড় দেয় না, ঘটনা কি? এবার আমার খালি আইস দেওয়া করে জোর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দৌড়াই। ঠিক আছে। মুসলমান ফেরেশতারা বলল বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যুক্তি শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, মানুষ আল্লাহর কি কাজে লাগে? কি দরকারটা মানুষের? কোনো কাজেই তো আমরা লাগলাম না। আকাশটা নাইতে মানুষের সাহায্য নাই, জমিন সমতল করতে
মানুষ লাগে নাই। মেঘনা নদী পদ্মা নদী বানাইতে আমাদের এখান থেকে কোনো মাটি কাটার লোক নেওয়া হয় নাই। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্টে পাহাড় বানাতে আমাদের কোনো লোক হাওলাত নেওয়া হয় নাই। তা আকাশ বানাইতেও মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, নদী বানাতে মানুষ লাগে না, পাহাড় বানাতে মানুষ লাগে না। মানুষের কি দরকার? এই প্রশ্নটা আমি আল্লাহকে করেছিলাম। আল্লাহ আবার এটার জবাবও দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহকে জিজ্ঞেসি, আল্লাহ আপনি মানুষ কে লেগে বানাইছেন? আল্লাহ করে আমার জিজ্ঞান লাগে, কোরআন শরীফ নাই? কোরআন শরীফ খুলো, কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ বুঝো। আরাম করে বসেন, আসন পেতে বসেন, অসুবিধা নেই। কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ বুঝো। আল কোরআনের ভিতরে আমার দিকে ঘুরে বসেন। এই যে সারে বুঝ জ্বালাইছে, ঘুরে বল না হলে ব্যবসা কর। এই 14 গ্রাম এক মাফিল হচ্ছে, আপনার যে সামনে ফের ফিরা বইছে, সামনে ফের ফিরা চাইয়া দিচ্ছে বামে। যখন ওয়াজ শেষ হয়েছে এবার আরে উত্তর ফাইল চাইয়া দিচ্ছে পড়ছে। আমি তো গাড়ি বিপদে হয়েছে, এবারে আমার বাইরে দিয়া বোয়া পরে এবারে আবার বইয়া দিচ্ছে হেঁটে ফিরা। এবার দেখি আর এই উত্তর সাইড চাইয়া দিচ্ছে পশ্চিম সাইড। আর এটা কি কারবার? পরে আমার বরাবর বোয়াইয়া 3 বার থেরাপি দিয়া গা ঠিক করে দিয়েছি। আমার দিকে ঘুরে বসে, তাইলে সুবিধা হবে, শুনতে মজা পাবে, আরাম কম। জুড়ে কোন আমিন, আরো জুড়ে সবাই বলেন মারহাবা। তো যে কথাটা বলতেছিলাম, এখন আমি আল্লাহরে জিজ্ঞেসি, আল্লাহ মানুষ আপনি বানাইছেন কে? কি দরকার? আল্লাহ আমারে জিজ্ঞাসা লাভ নাই, বাইক দিয়া কোরআন শরীফ খুললা বিছেরা বাইক করে লাও, আমি কে লেগে মানুষ বানাইছি কইয়া রাখছি। তো আমি রাত্রে 2:30টায় মাহফিল শেষ করে যখন আবার কুমিল্লাস্থ বাসায় ঢুকবো, 3 পতন নিস্তব্ধতা, পাখিগুলো পূর্ণিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জানে না এই 3 পতন নিস্তব্ধতা, শিশির বিন্দু টিনের চালে টপ করে পড়লে সেই আওয়াজটা শোনা যায়। আমি ঘরে ঢুকে দেখি ঘুম আসবে না, অজু করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে, জায়নামাজ বিছিয়ে সাজদায় গিয়ে আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আপনি মানুষ বানিয়েছেন কেন? আল্লাহ কয়, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1500 বছর আগে বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন খুললাম, পরে পরে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু, 2-3 পৃষ্ঠা উল্টালাম। আমার কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। আমি জানতে চেয়েছিলাম মানুষ কেন বানিয়েছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা। সুবহানাল্লাহ কয় না? ও লক্ষ্মীপুরের মানুষ, কচুয়ার মানুষ, চান্দিনার মানুষ, উজানির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? জানতে চেয়েছিলা কেন বানিয়েছি? উবুদু, তোমরা ইবাদত করো, এই জন্য মানুষ বানিয়েছি। আমি বললাম কার? কয় রব্বাকুম, এই যিনি তোমার রব। আমি কই রব আবার কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে বানিয়েছে। এগুলো আমার আবার বানাইছে কি? আমার আব্বা, আমার আম্মা, তারা যখন যৌবনোদীপ্ত প্রাণ হলেন, ম্যারেজ হলো, বিয়ে হলো, 2 জনকে মধুর বাসরে দেওয়া হলো। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, পুরুষের পানির ভিতরে থাকে শুক্রাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ও বন্ধু, মন দিয়ে শুনো, আবার যখন 2 ফোঁটা পানি একসাথে হলো, হাজার হাজার কোটি কোটি প্রাণ সেখান থেকে সবগুলো ধ্বংস করে, একটা মাত্র বাঁচিয়ে রাখা হলো। ওইটাই হইল মায়ের গর্ভে তুমি। ফোঁটা পানির
ফোটা রক্ত হয়ে গেল, রক্ত গুস্ত হয়ে গেল, গুস্ত প্রলম্বিত হলো, নাক, কান, চোখ, মুখ সব তৈরি করে দেওয়া হলো। বান্দার খাদ্যের দরকার, খাবে কি? বাবা মধুর মিলনে লিপ্ত হয়ে এখন দোকানদারি করে, চাকরি করে, অফিসার, ব্যবসা করে, বাণিজ্য করে, কৃষিকাজ করে, আলু ক্ষেতের তেল করে, এবারে চায় স্টল আড্ডা মারে, মায়ের রান্না করে, গোসল করে, ঘরের কাজ করে, ফেডের ভিতরে ফুটবল উঠে আছে। বাপেরও খবর নাই, মারও খবর নাই, আমার ফুটে পেটের ভেতরে কি খাবে। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, আনন্দের অতিশয্যে একসাথে হয়ে গেল। পেটের ভিতরে সন্তান বড় হয়, খাবে কি মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই। কয় চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। নাপাক রক্ত বুক দিয়ে দিতে চাইলেন না, মাসিক বন্ধ করে দিয়ে মায়ের দেহের রক্তটা, মাসিকটা বন্ধ করে দিলেন। সেই রক্তটা নাভি দিয়া সন্তানের দেহের ভেতরে ঢুকিয়ে দিলেন। সন্তান তিল তিল করে বড় হয়, ওই মায়ের রক্ত খেয়ে খেয়ে। ও বন্ধু, 10 মাস 10 দিন ঘনিয়ে এলো, সন্তান দুনিয়াতে আসবে। এখন সন্তান দুনিয়াতে আসলে খাবে কি? ফলের ভিতরে ফরমালিন, দুধের ভিতরে পানি, সব কিছুর ভিতরে, পাঙ্গাস মাছের ভিতরে বিষাক্ত খাবার। ধোঁয়া টান দেবে, সেখানে কয়লার কালো ধোঁয়া, পেট্রোল আর মোবিলের পোড়া ধোঁয়া, ঈদের ভাট্টার ধোঁয়া। শ্বাস টানতে পারে না, খাবার খেলে তার অসুখ হয়ে যায়, ভাইরাস দ্বারা সে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে, এই চিন্তাও আমার। তুই দুনিয়াতে আইসা নবজাতক শিশু সব খাবার খাইয়া হজম করতে পারবি না, ভেজালে ভেজালে শয়লাভ হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের বুকের ভেতরে তোর জন্য আমি কুদরতি খানা প্যাকেট করে রেখে দিয়েছি। মুসলমান, আল্লাহ কয় ওই আল্লাহর ইবাদত করবে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি বলো আব্বাই আম্মায় বানাইছে, তুমি যে কায়দা করে আল্লাহরে কইলা তোমার আব্বাই তোমার আম্মায় তোমারে দুনিয়াতে আনছে। আল্লাহ কয় বান্দা তো চালাক হইছো, আমার লগে যুক্তি দাও। তোমার আব্বাই তোমার আম্মায় আনছে, তইলে আমি উল্টাইয়া তোমারে জিগাই, তোমার আব্বারে আনছে কে? সুবহানাল্লাহ কয় না? তোমার আম্মারে আনছে কে? তোমার দাদারে বানাইলো কে? তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া। কে বানাইলো তাদেরকে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদেরকে কেউ বানায় নাই, তোমারে বানাইছি, তোমার আব্বা আম্মারে বানাইছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে শুরু করে তুমি পর্যন্ত আসতে যতজন বানান লাগে সব আমি আল্লাহ বানাইছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করবা এই জন্য যেন আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হয়। ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার সামান্য একটু। আর হ্যাঁ, সবাই করে আমিন। এই না শুরু নাকি? আপনারা তো সবাই জানেন এই মাহফিলটা হওয়ার কথা ছিল আরো আগে, বৃষ্টির কারণে করতে পারি নাই। আজকে আমার মাহফিল হলো চান্দিনা বাগু। তো আমি চিন্তা করলাম যে কাজটা আদায় করে যাই, যেহেতু এই দুপুরে খাইতাম পারছি না, এই হিসাবে এই সন্ধ্যার সময় আসা আর কি। রাতের বেলা ইচ্ছে করলে যেমন করে সময় নিয়ে বলা যেত ওই রকম সময় হয়তো পাবো না, কিন্তু একেবারে একটু পরেই ছেড়ে দেবো। বিষয়টা এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আবার তাইলে মানুষ বানাইলেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ।
কেন বানাইছে এটা তো শুনলেন, কেন বানাইছে? আবার এই কথাটা আল্লাহ কোরআন শরীফ আরো সুন্দর করে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা লোক উঠতেন না, এখানে মাহফিলের পরে নামাজ হবে, জামাত হবে, কোনো চিন্তার দরকার নাই, নামাজ আমরাও পড়ি। মনে করেন না যে আমরা এগুলো জোরে দিতে নামাজের টাইম ফেলার বিষয়টা এমন না। নামাজ আমরার উপর লাগে, আপনার উপরে যেই ফরজ আমরার উপরে এই ফরজ। সুতরাং উঠতে তাড়াতাড়ি করে নামাজে যাওয়ার দরকার নেই, এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। এই ছেলেটাকে বসাই দেন তো, এই যে উঠলো তারা বসাই দেন। ডোনা কাটা কোন দিব? ফুল স্টপ। তোরা এমনি কইতে আছে আর ভিতরে দিয়েতে উঠতে লাগছে আছে, পুরো বাঘ মারা মাফিল বানাই দিতে আছে। বাঘ মারা মাফিল কি এটা কইলে কেন লাগে? মনে করতে যখন কইয়ে এলেন বাঘ মারা মাফিল হয়ে বাঘ মারা ছিলেন নেই। বাঘ মারা লোক কাঠের ফুলের উত্তর দিয়া চিনছান আরে আরে চান্দিনা কাঠের ফুল আছে না, চান্দিনা কাঠের ফুলের উত্তর দিয়ে বরকামটা উত্তর দিয়ে হলো বাঘ মারা, এর দহিন দিয়ে উত্তর দিয়ে হলো সোটনা। এই ব্রাহ্মণ খানার পশ্চিম দিয়া সোটনার উত্তর দিয়া বরকামটা দহিন, এই উত্তর দিয়া সোটনার দহিন দিয়া যেই গ্রামটা এটার নামে বাঘ মারা। এটা সহুদ্দি দিয়ে দিলাম আর কি জন্য বিষয়টা ভাইতে প্রশ্ন না। বাঘ মারা মাফিল দিয়ে আমি মাত্র ওয়াজ শুরু করছি, ঘন্টাখানে ওয়াজ হয়েছে, দেখি সুস্থ একটা পোলা মাইকি দিয়ে চালাইছে, ওই কিতারে উৎসব কেড়ে তো আমি উঠছি না, আমার তুলছে। আমি কিতাব হয়েছে হুজুরা মাহফিল তো উদন যায় না, তুই উঠতে আসা নমুনা না কিরকম। আমি তো বইয়ালা লগের তারা নিয়োগ ছাইড়া দিছে। তার উপরে এই ডোলা আপনাকে মিলে জানি কি ডোলা কি করার কেউ উৎসা টুৎসারা বাঘ মারা মাহফিলের মতো কইলেন না, যে কোনো মাত্র জিম খেতে বইয়া থাকবেন, আইবেন এখনো বইবেন, প্রয়োজনে দাঁড়াই থাকবেন। বেশি মুরব্বীরা মেহনত লাগলে মোটা কাটা এখন কুলবালিশ বানাইয়া বইলেন দিয়ে চালাইবেন, কিন্তু উঠা উঠি কোনো চিন্তাও নাই। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। তাইলে আমার নবী বানাইছে আর আমাদেরকে আবাদতের জন্য বানাইছে, এই ব্যাপারে একমত? কথা বলে একমত? এখন বানানোর পরে আমরা কেমনে আবাদত করুন না বইটা আমরা জানি না, আমরা সহজ সরল এমনি চাইষ্টল বই নেয় না, ফান্না কথা কয় মনে যেন এবার আপনি বুঝুন না নাই। এবারে যদি আপনি অহন জিগা যে গত শুক্রবারে মাগরিবের পরে কি দিয়া ভাত খাইছিলা, এবার জীবনেও কত বেড়াগিরি দেখা চাইষ্টল বইয়া বইয়া আমরা তারা আওয়াজে পাকিস্তান, এই আওয়াজে বাংলা আসলে বুদ্ধি শুদ্ধি একবারে কম। ডাইনে চাইলে বামে দেখে না, সামনে চাইলে পিছে দেখে না। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছে কই তো মনে নাই, তারপরে বেড়াগিরি দেখা গেল আপনার কি। এবার আল্লাহ ব্যাপারে বানাইলো আবাদতের জন্য। আল্লাহকে তোমরা যে পারতা না, তোমরা যে আহল কর, তোমরা যে বুঝ কর, যা আমার থেকে বেশি জানে গেলা, এর লেগিয়া তোমরা যুগে যুগে যেন বুঝ মতো চলতে পারো, মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছি। এই নবীরা সবাই দিনের দাওয়াত দিছে, কেমনে চলন্না দোষী হয়েছে। নবীজির যে আইতে 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 সবার শেষ সবার সেরা তোমার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার বুকি মদিনার জুতি দু কুলের সাথী ফখরে মওজুদাত সাইয়্যিদুল আনাম রহমতে দু আলাম হুজুরে পারুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? আমাদের নবী ছোট না বড়? ছোট বড় না অনেক বড়? অনেক বড়। এই নবীর ব্যাপারে আমাদের আকীদা তিনটা। কয়টা? এক নম্বরে মুহাম্মদ, তিনি নবী, তিনি কি কথা কম, তিনি কি নবী। দুই নম্বরে ইমামুল মুরসালিন, তিনি সেরা নবী। তিন নম্বরে খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটার একটা যদি কেউ না মানে তো কি ইমানদার না বেঈমান? বেঈমান। মুসলমান না কাফের? কাফের। তাহলে আমরা মানি তিনি নবী, তিনি সেরা নবী, তিনি শেষ নবী। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ঠিক কিনা কন? এর বাইরে যারা গেছে তারা মুসলমান না কাফের? কাফের। যেমন নবীর শেষ নবী মানে না, এই পৃথিবীতে একটা গ্রুপ আছে তাদেরকে বলে কাদিয়ানি। কি গ্রুপ? কাদিয়ানিরা, তারা নবীর শেষ নবী মানে না। তারা পাও মানুষ আরো আইব, নবীরও দরকার আছে,
এই চিন্তা করে তারা আরো নবী বানাইতে চায়। তারা মুসলমানরা কাফের, তারা কাফের। এই ব্যাপারে ওলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুফতিয়ানে আযম, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, গোটা পৃথিবী সকল মানুষ একমত হয়েছে যেহেতু তারা নবীকে শেষ নবী মানে না, সুতরাং তারা মুসলমান। ইসলাম, আল্লাহ, কোরআন সব শব্দ ব্যবহার করলেও যেহেতু আকীদায় সমস্যা আছে, বিশ্বাসে তাদের ভ্রান্তি আছে, তারা কখনোই মুসলমান হইতে পারে। আমরা কইছি যদি মুসলমান হইতে চান আইয়ালাম, মুসলমান হইতে চাইলে আপনিও আইয়ান। একবার আর জিজ্ঞাসা হোক বীজবেন কুদ্দুরা, পানির নামবেন যে দূরা, আপনি কুদ্দুর বীজবেন, আপনি যদ্দুর পানির নামতেন চান, আপনি আডু পর্যন্ত নামলে আডু পর্যন্ত বীজবেন, কমর পর্যন্ত নামলে কমর পর্যন্ত বীজবেন, বুক পর্যন্ত নামলে বুক পর্যন্ত বীজবেন। আপনি কেমন মুসলমান হইতে চান? যদ্দুর ইসলামের ভিতরে আপনি ডুব দিতে চান, সুবহানাল্লাহ বলবেন। আপনি আডু পানি খেয়ে যদি কোন শরীরটা ভিজে না করে ভিজত না তো, এটা ভিজার কোনো সম্ভাবনা নাই। আমরা ডুব দেওয়ান লাগবো, না হলে বদনা দিয়ে পানি দেওয়ান লাগবো। আপনি ভিজান লাগবো, না হলে ভিজবো কেমনে? আর ভিজাইয়াও তো ভিজা না শৈল যদি তেল খায়, আর আপনি বুকটা খেলিয়ে খেলিয়ে ভিজি না গেলে অসম্ভব, এটা হবে না। ঠিক কিনা কান? আল্লাহ যেন মাফ করে সবাই কোন আগে। এখন নবী এবং রাসূল পাঠাইয়া আমাদেরকে দ্বীনের দাওয়াত দিছে, দ্বীন শিখাইছে, কেমনে কি করণ লাগবো বুঝাইছে। একদিন নবী যখন এমনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, দাওয়াত দেওয়ার আগে নবীরে পাঠানোর পরে আল্লাহ কইয়া দিছে, ও তোমরা কাছে যে নবীরে পাঠাইবা, কি নবী পাঠাইছি তোমরা তো কোনো চিনছো না। না আল্লাহ, আমরা তো নবীর ব্যাপারে আইডিয়া নাই। আমি হইলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হইলেন সমস্ত জগতের জন্য রব, আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খেয়াল করেন, আল্লাহ হইল রব্বুল আলামিন আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। দুইজনের ব্যক্তি জগৎ ব্যক্তি, এক জগৎ না। আলামিন মানে শুধু একটা জগৎ না। আমরা দেখি না, আমরা বুঝি না, আমাদের বুঝের বাইরে আরো অনেক প্রাণী আছে, আরো অনেক জগৎ আছে, আরো অনেক আকাশ আছে। সেই জায়গায় সেই জায়গার মতো সূর্য আছে, সেই জায়গায় সেই জায়গার মতো গ্রহ নক্ষত্র আছে, সেই জায়গায় কক্ষপথ আছে, সেই জায়গায় উপগ্রহ আছে, গ্যালাক্সি আছে। আমরা জানি না, আমরা বিবেকে ধরে না। যেইটা দেহি এইটা তো বুঝ করে কুলাইতাম পারি না। এই যে দেখি সূর্যটা হেন, কতক্ষণ করে দিই হেন, এই যে দেখি চাঁদ আছে, এই যে দেখি চাঁদ নাই, এই দিয়ে আমরা বুঝা কুলাইতাম পারছি না। আল্লাহর সৃষ্টি এখানেই শেষ না। আল্লাহ যেমন সবার রব, নবী হলেন সবার জন্য রহমত। সুবহানাল্লাহ বললেন। আমাদের জন্য রহমত, গরু ছাগলের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, জীবজন্তু জানোয়ারের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, লক্ষ্মীপুরের তারার লেগে রহমত, জুয়াগের তারার লেগে রহমত, উজানির তারার লেগে রহমত, বাংলাদেশের তারার লেগে রহমত, ইন্ডিয়ার তারার লেগে রহমত। অর্থাৎ যা দেখি যা দেখি না, আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর জন্য আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি দুনিয়াতে যখন পাঠাইছে কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলো জগতের জন্য রহমত। হওয়ার পরে আমরা বুঝলাম আল্লাহ উনি রহমত, এটা বুঝছি। তখন ওনার কিতা করণ লাগবো? আল্লাহ এটাও কইয়া দিছে কি করণ লাগবো? কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী হইল রহমত, আর নবীর গোটা জিন্দেগি হইল তোমার জন্য মডেল, তোমার জন্য উসওয়াতুন হাসানা, তোমার জন্য আদর্শ, তোমার জন্য নমুনা। বলো সুবহানাল্লাহ। এই নবী যেমনে কথা কইছে তুমিও এমনে কথা কইবা, নবী যেমনে খাইছে তুমিও এমনে খাইবা, নবী যেমনে ব্যবসা করছে তুমিও করবা, নবী যেমনে লেনদেন করছে তুমিও এমনে করবা, নবী বাচ্চার লগে যে আচরণ করছে তুমিও বাচ্চার লগে আচরণ করবা, নবী মুরব্বীর লগে যেই ব্যবহার করছে তুমিও করবা, নবী প্রতিবেশীর লগে যেই ব্যবহার করছে তুমিও করবা। নবীর ব্যক্তি জীবন যেমন ছিল
তুমিও তোমার জীবন এমনে সাজাইবা, নবীর পারিবারিক জীবন যেমন ছিল তুমিও এমনে সাজাইবা। তোমার জীবনটা মন মতো চালাইলে হবে না, ঠিক কিনা? নবী ব্যক্তি জীবনে অসৎ ছিলেন না, তিনি সৎ ছিলেন। খুব সিহন কথা মন দিয়ে শুনেন সবাই।